নাম বলো, মুখ থেকে হাতটা নামাও। হ্যাঁ এবার বলো। ঋতিকা, ঋতিকা সরকার। ঠিক আছে বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শুরুতেই বলেছি যে রাজীবদার বাড়িতে আসবো, অনেকদিন ধরে অনেক ভিডিওতে আমি বলেছি যে রাজীবদার বাড়িতে আমার একটা পাখি বুক করা আছে। সেই পাখিটা অনেক দিন ধরে আনার কথা, কিন্তু আনতে মানে অনেক কারণ আছে, কারণের জন্য আনতে পারি না। কারণ হচ্ছে আমার আর্থিক অবস্থাটা সেরকমভাবে নয় যে আমি যেই দামি পাখিটা কেনার চেষ্টা করছি, মানে আমার থেকে একটু হাই বাজেট, কিন্তু তাও আমি কেনার চেষ্টা করছি একটাই কারণে, যাতে হচ্ছে আমার ফার্মটাকে আপডেট করতে পারি। কারণ হচ্ছে আপডেট যদি না করেন তাহলে ওই বাজার খারাপ ওই চিন্তা ভাবনা নিয়েই আপনার থাকতে হবে। কারণ হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি শখের বসে পাখি করছেন, যে আপনার শুধু শখ, এখান থেকে কোনো অর্থের কোনো প্রয়োজনই নেই, যে কোনো পাখি যে কোনো বার যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আর যদি মনে করেন যে আপনি অনেকদিন ধরে পাখি করছেন, একটুখানি তার সঙ্গে সঙ্গে কিছু টাকা আপনার ইনকাম হবে, কিছু টাকা জমার পর আর একটু দামি পাখি কিনবেন, তাহলে কিন্তু আপনার ফার্মটাকে আপডেট করতে হবে। তা আমি কি পাখি কিনেছি সেটা তো অবশ্যই দেখাবো যে কী পাখিটা আমি কিনলাম, আর রাজীবদার কাছ থেকে কিছু ইনফরমেশনও নেবো, যে ইনফরমেশনগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। ব্রিডিং সিজনটা আসছে, সে সময় কাজে লাগবে। দাদা বলবে যে কীভাবে কী কাজ করলে, কোন পাখি নিয়ে কাজ করলে ভালো হবে। তা প্রথমে দাদার সাথে একটুখানি আপনাদের পরিচয় করে, আপনারা সবাই কম বেশি তো দাদা চেনেন, আমি তো অনবরত দাদার ভিডিও দেখি, আপনারাও আশা করি সবাই চেনেন দাদাকে। তাও দাদাকে একবার বলি একটুখানি বলতে। আমি রাজীব সরকার, RS এভিয়ারি আমার ফার্মের নাম। একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজও আছে। তো আজকে দাদা এসছে আমার বাড়িতে পাখি নিতে। তো দাদার কিছু কোশ্চেন আছে, সেইগুলো আশা করি আপনার সাথে শেয়ার করলে হয়তো দাদা বলছিলেন যে কাজে লাগবে, তো সেই সব নিয়েই হবে কথাবার্তা। আর চলুন, আর আমি শুধু লাভ বাট করি, অল্প কিছু 2-3 পেয়ার আপনার হোগোরোমো আছে, লুটিনো হোগোরোমো। এছাড়া আর তেমন কিছু এখন নেই, শুধুমাত্র লাভ বাটই অ্যাকচুয়াল আমি প্রফেশনালি লাভ বাটই করি। আচ্ছা, প্রথমে আমি দাদাকে যেটা নিয়ে জিজ্ঞাসা করবো, মানে আজকে ভিডিওটা আমি প্রথম যে মানে চেষ্টা করবো সেটা হচ্ছে আমি কি পাখি নিলাম। আজকে দাদার বাড়িতে কিন্তু রেজিস্ট্রেশন করে গেছে, মানে রেজিস্ট্রেশনে ভেরিফিকেশন করে গেছে, যে অ্যাপ্লাই করেছিল তার জন্য ভেরিফিকেশন করে গেছে। প্রথমে একটা কথা বলে রাখি যে রেজিস্ট্রেশনের যে আপনার ফর্মটা ফিল আপ করছে, এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট পদ্ধতি নয়। আপনারা হয়তো ফর্মটা ফিল আপ করছেন, ওরা আসবে আপনার বাড়িতে, ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর যদি দেখে যে আপনার সমস্ত তথ্য ঠিক আছে, তারপরে ওটা অ্যাপ্রুভাল পাবে, তাই তো? আর হচ্ছে দাদার কাছে কী কী জিনিস জিজ্ঞাসা করছিল দাদা তো ভিডিওতে বলে, তাও আমার চ্যানেলের মাধ্যমে দাদার সামনাসামনি আমি জিজ্ঞাসা করছি, দাদা বলবে কী কী দেখতেছি। আচ্ছা, তার আগে একটু ওটার ফ্যানটা বন্ধ করে দিই, ওটার সাউন্ডটা অতিরিক্ত। প্রথমে কী কী দেখতেছি তো সেগুলো বলো। আচ্ছা, ভেরিফিকেশানে এসে আমার তো যেটা আমি যা যা পাখি আপলোড করা ছিল সেই ফাইলটা আমি একটা PDF ডাউনলোড করে নিয়েছিলাম, তার কপি আমার কাছে জেরক্স করে রাখা ছিল। তো ওরা নিজেরাও নিয়ে এসেছিল, আমি যা যা আপলোড করেছি ওনাদের কাছে কিন্তু সেই তথ্য কিন্তু ওনাদের কাছেও আছে। তো উনি এসেই প্রথমে বললো যে চলুন তাহলে আপনার এভিয়ারিটা দেখবো। আমার পাখি ঘরটারগুলো দেখলো, পাখি দেখলো, কিন্তু ওনাদের একটা বক্তব্য ছিল যে আপনি যতগুলো পাখি আপলোড করেছেন, কিন্তু এখন দেখছি পাখি যথেষ্ট বেশি, তাহলে আপনি কেন আর নতুন আপলোড করেননি? আপনি যদি বাচ্চা হয়ে, আমি বললাম যে আমার বাচ্চা হয়েছে। কত বছর পরে তো আপনি আপডেট করলেন? প্রথম তো পরিবেশ 1 করা ছিল 2020। হ্যাঁ, 2020। তারপর ওখান থেকে পরিবেশ 2 থেকে, এই 1 থেকে 2-তে আমি আবার ওই সেম তথ্য 2-তে ট্রান্সফার করে নিই। ওটা কি ইদানিং করেছেন নাকি? না, পরিবেশ 2 যখন করার জন্য আর কি সরকার গভর্নমেন্ট যখন বললো, তারপরে এই তো 24 সালের 4 বছর পর 2020-তে আপডেট করার পর 2024-এ আবার 2.0 এর জন্য অ্যাপ্লাই করে, যেটা আমিও করেছিলাম একই সময়। আমিও 2020-তে করেছিলাম, করার পর 2024-এ গিয়ে যে সময় লাস্ট ডেট ছিল তার আগেই আমরা করেছি। তা আসার পর এবার আর কি হলো শুনি। এবার পরিবেশ 1-এ আমার যা পাখি আপলোড করেছিলাম সেই প্রথমে, তারপরে কিন্তু মাঝে 2-3 বছর গেছে, কিন্তু আমি কোনো আর পাখি আপলোড করিনি। এর পাখি অনেকটাই কিছুটা পাখি বেড়েছিল। আর এবার ওনারা যখন আমার এই পরিবেশ 2 করার পরে যখন আমার বাড়িতে ভিজিটে আসলো, তখন তো এই লাভবার্ডের পুরো সিজনটা তখন ছিল, মানে লাস্ট ক্লাসের বাচ্চাও বেরিয়ে গেছে, 3 নম্বর ক্লাসের বাচ্চাও বেরিয়ে গেছে, অনেক পাখি ছিল। তো ওনারা বললো যে এত পাখি কেন আপনি আপলোড করেননি? তাই আমি বললাম দেখুন, আমি পরিবেশ 2-তে আপলোড করার পরে আপনারা অনেকটা সময় চলে গেছে, আপনারা কিন্তু ভিজিটে আসেননি। তো যতক্ষণ না পর্যন্ত পরিবেশ 2-তে আমি যেটা আপলোড করেছি সেটা যখন ভেরিফিকেশন হওয়ার পরে যখন আমার অ্যাপ্রুভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নতুন আবার আপলোড করব, সেটার কি হবে, ভবিষ্যৎ কী সেটা আমি জানি না। এই যে আমাদের একটা নিজস্ব ব্যাপারটা ছিল, আমরা না জানা ব্যাপারটা, বা ওনারাও অনেক দেরি করেছে, প্রায় 7-8 মাস পরে আমার বাড়িতে কিন্তু ভিজিট এসেছে, আরও বেশি। তো সেই জন্য
আমি ওদের বললাম যে এই ব্যাপার আপনারা আসেননি বলেই আমার কিন্তু আমি আপলোড করতে পারিনি, কেননা বাচ্চা হয়েছে। তা সেটা আমি এই যে এখন আপনারা ভিজিট করে গেলেন, এটা অ্যাপ্রুভ করলেই আমি আবার বাচ্চা আপলোড করে দেবো। তখন হয়তো ওনারা আবার ভিজিটে আসবেন। ওনারা কিন্তু যতবার আমি তারপর জমা দিতে হবে। হ্যাঁ 1000 টাকা অবশ্যই জমা দিতে হবে। সেটা আমি এক পিস পাখি দেখাই বা 100 পিস পাখি দেখাই, 100 পিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 100 পিস নয়, তারও বেশি দেখানো যেতে পারে, কিন্তু আমার যা বাচ্চা হয়েছে আমি একবারে 40 পিস দেখাবো। 40 আমার কাছে 20 পেয়ার ব্রিডিং করেছে, অবশ্যই 40 পিস দেখাতেই পারি। তো সেই হিসাবে কিন্তু আমি আবার প্রয়োজনই দেখিয়ে দেবো। তো ওনারা আবার ভিজিটে আসবেন, ওটারও অ্যাপ্রুভ আবার দেবেন, এইরকম কিন্তু সিস্টেম। এবার ওরা এসে কী দেখছে, সাধারণত কী দেখছে? সাধারণত দেখছে যে পাখির ঘরটা ঠিক আছে কিনা। আর তবে একটা জিনিস, একটা কিন্তু ফায়ার সেফটির জন্য কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু রাখতে বলেছে। আমি এটা জিজ্ঞাসাও করেছিলাম যে বড় যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, যে গ্যাসের যে, ওটা কি রাখবো নাকি ছোট রাখলেও চলবে? তা ওনারা বললেন আপনারা ছোট রাখলেও চলবে। একেতে আমার এখানে কোনো এমন নয় প্রত্যেকে পাখির ঘরে তো একটা ফায়ার নিয়ে কাজ করে না, আগুন নিয়ে আমরা কিছু করা হয় না, তবুও সেফটির জন্য, এমার্জেন্সির জন্য তো ছোট রাখলেও চলবে। ওনারা কিন্তু এটা বললেন। তাই বললাম ঠিক আছে, ওটা আমি ব্যবস্থা করেই নেব। আর ওটার দামও বেশি নয়, আমি অনলাইনেও দেখছিলাম 300 টাকা 400 টাকা দাম আছে, যেগুলো গাড়িতে ব্যবহার রাখা হয়, ছোট ছোট। তো এটাই। আর আমার কিছু কাগজপত্র বলতে আমার ওয়াইফের নামে করা আছে, আমার নিজের নামে নয়, যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভিস করি, তো আমি নিজের নামে করিনি। তো ওয়াইফের কাছে লিখিত নিলেন যে ওনারা ভিজিটে এসেছিলেন, দেখে টেকে গেলেন, এরকম একটা লিখিত জাস্ট ওনাকে লিখে দিতে হয়েছে, এটাই। আর বাদ বাকি তেমন কিছু কিন্তু নয়। আচ্ছা, এই দাদার বাড়িতে তো এসেছিলো, আমার বাড়িতেও এসেছিলো। আমার বাড়িতে দাদা যেটা বললো সেটাও করেছে। তার সঙ্গে সঙ্গে আমার এখানে আশেপাশে মেডিকেল শপ কোথায় আছে, মানে হচ্ছে এটা কিন্তু হ্যাঁ পশু পাখি আমার জিজ্ঞেস করে সেটাই ভাবছি। মেডিকেল শপ বলতে দেখুন, ওনারা বলেছেন পাখির ট্রিটমেন্ট কোথায় করা। হ্যাঁ, এবার প্রত্যেক জায়গা তো প্রত্যেকের বাড়ির কাছাকাছি তো আর পশু হসপিটাল নেই যে ট্রিটমেন্ট করাবেন। কিন্তু আপনাদের অনেককে বলে রাখি, অনেকে হয়তো জানেন না, সেটা হলো বিডিও অফিস যেসব এলাকায় আছে, প্রত্যেক বিডিও অফিসে কিন্তু প্রচুর পশু চিকিৎসক থাকে, একটা ডিপার্টমেন্ট আছে যেখানে সাধারণত পাখির ট্রিটমেন্ট নয়, পশু চিকিৎসক বলতে উনি গরু ছাগল, এটা গ্রাম অঞ্চলের মানুষের হেল্প করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু গভর্নমেন্ট ডাক্তার কিন্তু থাকেন। তো সেই অ্যাড্রেস কিন্তু আপনারা দিতে পারেন। আমার যেমন চাঁদপাড়াতেই, আমার বাড়ি চাঁদপাড়াতেই একটা বিডিও অফিস আছে, সেখানে কিন্তু পশু হসপিটাল নয়, ডাক্তার আছে, 2-3 জন ডাক্তার আছেন। ওখানে মোটামুটি পরিকাঠামো আছে, মেডিসিনও বিভিন্ন রকম আছে। কিন্তু গরু ছাগল কুকুর এইসবের ট্রিটমেন্টটা সাধারণত হয়, আর মুরগি এইগুলো, কিন্তু পাখি ট্রিটমেন্টটা হয় না। কিন্তু আমি কিন্তু ওই অ্যাড্রেসও দিতে পারি, কারণ ওনারা কিন্তু পশু চিকিৎসক, সেই কারণে। এমনিও দাদা যেটা বললো সেটাও আপনারা করতে পারেন। এছাড়া আপনাদের বাড়ির আশেপাশে যদি প্রাইভেট পার্সোনাল যদি কারো দোকান, যেখানে যে পশু পাখির ওষুধ পাওয়া যায়, সেই দোকানের একটা ছবি লাগবে, তার অ্যাড্রেস থাকবে। আমাকে যেটা জিজ্ঞেস করেছিল তার অ্যাড্রেস দিতে হয়েছে। আমি যেমন আমার বাড়ির সামনে হসপিটাল নেই বলে আমি ওই আমার বাড়ির সামনে কুকুরের একটা ডাক্তারখানা ছিল, ওটাই দিতে বলেছিল। এবার কত কিলোমিটারের মধ্যে আছে আপনার সেটা ওরা জানতে চায়, সেটাও বলে দিলে মানে একদম ইজি প্রসেস। এবার হচ্ছে মেন ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা জিজ্ঞাসা করতে চাচ্ছে যে আপনার যে 2020 পেপার আছে কিনা, 2020-তে যারা করেছিল তাদেরই রেজিস্ট্রেশন হবে। ওনারা বক্তব্য ছিল এটা, যেটা হচ্ছে আমার ক্ষেত্রেও বলেছিল। আমার 2020-তে আমার 3 জোড়া পাখি করা ছিল, কিন্তু 2024-এ আমি করেছি অলটোটাল 20 জোড়া লাভবাদ। ওরা আমাকে বলেছিল যে এরকম, ওনারা আমাকে বলেছিল যে এরকম যে 3 জোড়া যে আমি প্রথমবার করেছিলাম যে 3 জোড়া পাখিরই হবে, 20 জোড়া যে দেখিয়েছি সেগুলো হবে, আর তার জন্য ট্রান্সফার পেপার লাগবে। তখন আমি বলেছিলাম যে আমাদের নিজস্ব ঘরের পাখি, আমি বিট করে পাখি বেরিয়েছে, বলে না সেটা হবে না, ও যেটা ছিল সেটাই হবে। তারপরে আমার বিকাশ ভবন থেকে আমার বাড়িতে চিঠি এসেছিল, আমাকে দেখা করতে বলেছিল ওইখানে ওদের কাছে, আমি কিন্তু যাইনি, আমার সময়ের অভাবে যেতে পারিনি। তারপর বিকাশ ভবন থেকে চিঠি এসেছিল, সেখানে গিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি যেরকম এরকম পাখি পুষি, আমার কম দামের পাখি 700 টাকা 800 টাকা 500 টাকা দাম। স্যারকে বলার পর স্যার শুনলো ব্যাপারটা, বললো যে মেন ব্যাপার হচ্ছে এগুলো যে অ্যাপেন্ডিক্স 1-এর যে পাখিগুলো আছে তাদের জন্য মেন করা, যাতে চোরাচালানটা আমাদের এখানে বন্ধ হয়। ম্যাকাও পাখির দাম কিন্তু কম না, 1.5 থেকে 2 লাখ, 1.5 থেকে 2 লাখ টাকা যদি একটা পাখি, ম্যাকাও পাখি যদি 1 জোড়া পাখি কেউ যদি বিট করে, আমরা পরিষ্কার কষ্ট কথা আমার চ্যানেলের মধ্যে বলে থাকি, কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে, তার যদি বাড়ি যদি 2টো বাচ্চা হয়, দাম তো কম না, তাকে সরকারকে 1000 টাকা দেওয়া কোনো ব্যাপার না, কোনো ব্যাপার কোনো ব্যাপার। কিন্তু জিনিসটা সিস্টেমটা ভালো, কিন্তু সিস্টেমে কিছু ভুল ত্রুটি আছে। একটা কোনো নতুন কিছু আনতে গেলে কিছু ভুল ত্রুটি হয়। ওরা কিন্তু এটা যে ফাইনাল ডিসিশন ওরা নিয়েছে তা না, আমি তাও কথা
কথা বলেছি, ওরা বলছে ওরা দেখছে কে কি বলেছে, একটা ইন্টারভিউ টাইপের করছে যে কার কি কি সমস্যা হচ্ছে এগুলো জানার চেষ্টা করছে। ওরা কিন্তু আরেকটা নতুন স্টেপ আনার চেষ্টা করছে আমার যতদূর ধারণা, এবার নাও হতে পারে। তা সেই হিসাবে বলছি যাদের কিছু করার নেই, যদি মনে করেন যে আপনার ট্রান্সফার ব্যাপার নেই, আপনার কাছে লাভ বাট আছে, রোজিগুবের লাভ বাটে তো লাগছে না, মানে বদ্যি পাখিরও লাগছে না। তবে কি আমি একটা কথা বলতে পারি এইদিকে দাদা, তার সামনে আমি বলছি যে রেজিস্ট্রেশন আপনি যে বদ্যি পাখি পুষলে যে আজীবন যে আপনি বদ্যি পাখি পুষবে এটা কিন্তু কোনো গ্যারান্টি আপনি নিজেও দিতে পারবেন না। কি দাদা পারবে? না না না, আপনার তো আমাদের তো পাখির শখ, হ্যাঁ। ঠিক সবসময় মনে হবে যে কিছু না কিছু পাখি, এটা নতুন পাখি ঘরে নিয়ে হ্যাঁ, আমি সেই জন্য বলছি যদি আপনার বাড়িতে বদ্যি পাখিও থাকে, আপনার বাড়িতে রোজিগুবের পাখিও থাকে, আপনার বাড়িতে যদি ককাটাল পাখিও থাকে, যদি থাকে, তা মনে করে যে রেজিস্ট্রেশন লাগছে না বলে আমি করবো না, একদমই না। আপনারা একটা নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলুন, 5 পয়সা লাগে না, 5 পয়সা লাগে দাদা পুরোপুরি। অ্যাকাউন্ট খুলে আপনার বাড়িতে এই পাখি আছে লিখে রেখে দিন, দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখেন। তাহলে অ্যাকাউন্টটা খুলে রাখলে কি হবে, আপনি যদি আজকে গ্রে প্যারেট নিতে চান, ম্যাকাও নিতে চান, বা কথা বলছি, বা একটু দামি পাখি কিছু নিতে চান, তাই ওইখানে যে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, তার বাড়িতে যখন ট্রান্সফার নেবেন ওই ট্রান্সফার পেপারটা কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে পুট হবে, আপলোড করে দেবেন। পুট হবে। কিন্তু যদি আপনার কাছে যদি কাগজটাই যদি না থাকে, আপনি যে বাড়িতে থাকছেন তার যদি দলিলই না থাকে, তাহলে আপনি লোককে বিক্রি করবেন কি? আর আপনি নিজের নামে যে আপনার পাখিগুলো আছে বা আপনার যে ইচ্ছা আছে, তো প্রমাণ করবেন কীভাবে যে এগুলো আপনি কোন জায়গার থেকে আনেন? কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এইখানে। তা সুতরাং হচ্ছে রেজিস্ট্রেশন করতে গেলে ভয়ের তো কোনো ব্যাপারই নেই। আর যে দাদাও করেছে, আমিও করছি, 100 জনের মধ্যে 90 জন হচ্ছে করেনি কি দাদা রেজিস্ট্রেশন। তা তারা যারা যারা করেনি তাদের কি রেজিস্ট্রেশন হবে? না, হবে হবে হবে, অবশ্যই হবে। তবে দেখুন, রেজিস্ট্রেশন এখনও নিয়ম অনুযায়ী এখনও রেজিস্ট্রেশন হচ্ছে। উপায়টা কি আমি 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 যেটা জানি বলে দিই, সেটা হলো রেজিস্ট্রেশন করুন, আর যেখান থেকে পাখি নেবেন ট্রান্সফার নিন, নিয়ে আপনার যে ফাইলটা প্রোফাইল বানিয়েছেন সেখানে আপলোড করে দিন। এটা ইজি প্রসেস। হ্যাঁ, এটা ইজি প্রসেস। এটা কিন্তু শুধু এখন নয়, এটা হতেই থাকবে। এইটার জন্য খরচা কথা বলছি দাদা বলে, যেটা বলে এটা হচ্ছে এখন যে আইন আছে সেই আইন অনুযায়ী, রুলস অনুযায়ী এটা কিন্তু সঠিক প্রসেস। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে একটাই, যে ধরুন আপনি কিনলেন একটা গ্রিন ফিশারের দাম এখন মার্কেট ভ্যালু কম করে বললাম 700 থেকে 800 টাকা জোড়া, এক জোড়া 1000 টাকাই হোক। আপনি যদি ট্রান্সফার নেন আপনার অ্যাকাউন্টে, আপনাকে দিতে হবে 1000 টাকা পুট করার জন্য। এবার যে ট্রান্সফার দেবে তাকেও দিতে হবে 1000 টাকা। তার দুটো মিলিয়ে একটা পাখির দাম কত হলো? যে যখন ট্রান্সফার দেবে সে তখন তার 700 টাকা বিক্রি করে 1000 টাকা ট্রান্সফার দেবে না? দেবেন কি? দেবেন না। তাহলে কত টাকা সে দেবে পাখিটাকে? 1700 টাকা। তার ট্রান্সফার সে যখন দেবে তো যখন 1700 টাকা নিয়ে আপনাকে ট্রান্সফার দেবে, এমনি দেবে না। কি দেবে? কেউ দেবে, আমিও দেবো না, রামসাগর কেউ দেবে। তাহলে আপনার ওই পাখিটার দাম গিয়ে পড়বে 700 টাকার পাখিটা 2700 টাকা। তাহলে মাথায় ঢুকলো যে 2700 টাকা হচ্ছে একটা গ্রিন ফিশার পাখির দাম হয়ে যাবে জোড়া 2700, যেটা মূল্য ছিল 700 টাকা। তাহলে আপনার কি করতে হবে? কম দামের পাখি কমিয়ে দিয়ে একটু দামি পাখি দিয়ে করলে, এবার হচ্ছে ইমপ্রেশন নিয়ে কাজ করলে আপনার যখন 10,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা জোড়ার যুগে পাখি কিনেন বিক্রি করেন, তাহলে 1000 টাকায় ততটা গায়ে লাগবে। তবে এক্ষেত্রে আমি একটু কিছু বলে রাখি। দেখুন, এটা যদিও বলা ঠিক না, তবুও বলছি আপনাদের হেল্পের জন্য। সেটা হলো, ধরুন আপনি কারো কাছ থেকে 1 পেয়ার পাখি নিয়েছেন, কারো কাছ থেকে 1টা পাখি নিয়েছেন, কারো কাছে 5টা পাখি নিয়েছেন। আপনারা চেষ্টা করবেন যে একসঙ্গে করার, মানে ধরুন এক জায়গা থেকে, ধরুন আপনি 5 জায়গা থেকে পাখি নিয়েছেন, যদি 5 জায়গা থেকে ট্রান্সফার নিন, ধরে নিলাম 5 জায়গা ট্রান্সফার নিলেন, যখন এটা আপলোড করবেন, অনেক জোরে জোরে বলতে হচ্ছে তো, আচ্ছা, যখন সেটা আপলোড করবেন তখন ওই 5 জায়গার পাখি একসঙ্গে আপলোড করবেন। এটা কিন্তু নিয়ম, এটা কিন্তু আছে, দেখানোর জায়গা আছে। কারণ আমরা যেখানে ওই যে ট্রান্সফার সার্টিফিকেট আপলোড করছি, সেখানে কিন্তু 5 জায়গার ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু একসঙ্গে আপলোড করা যাবে পিডিএফ ফাইল করে। আর প্রত্যেকটা পাখি কিন্তু এক একটা করে আলাদা আলাদা ফাইল করে করে আপনি দেখাতে পারবেন। হ্যাঁ, তো সেটা করতে পারেন। আর এটাও করতে পারেন, ধরুন কার কাছে 1টা পাখি নিয়েছেন, 2টো পাখি নিয়েছেন, কার কাছে 5টা পাখি নিয়েছেন, তাহলে যার কাছ থেকে 5টা পাখি নিয়েছেন তাকে বলুন, দাদা আরও 2টো পাখি ওর সাথে অ্যাড করে আমাকে ট্রান্সফার দিয়ে দিন। আচ্ছা, তাহলে 3 জায়গায় অন্যটাও সে করে দিল। হ্যাঁ, অন্যটাও সে করে দিল। অ্যাকচুয়াল আমি এটা কিন্তু লিগাল প্রসেস নয়, আমি জাস্ট বললাম এই যে আমাদের কম দামি পাখির জন্য, আমি কিন্তু দামি পাখির জন্য বলছি না। যেগুলো যে দাদা বললেন যে 700 টাকার পেয়ার, সেই পাখির জন্য আমরা কী করে 1000 টাকা খরচা করবো? তাদের পাখিটাই তো মুশকিল হয়ে যাবে, কেনা বেচা হবে না। তো আমি সেই ক্ষেত্রে এই অপশানটা বললাম। এটা করলে গভর্নমেন্টকে জানানো তো এটা প্রয়োজন নেই, জানালে লিগাল নয়, এটা কিন্তু ইলিগাল। কিন্তু আপনি এটা এইভাবে করলে গভর্নমেন্ট, আশা করি যেহেতু হিউজ ব্রিড হয় এই পাখিগুলোর, তো সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। প্যালট এগুলো নয়, কম দামের পাখি, লাভবার্ড, যে সমস্ত কম দামের মিউটেশন আছে সেইগুলো।
তা সুতরাং হচ্ছে ব্যাপারটা আপনাদের পরিষ্কার হয়ে গেল। আর যদি কিছু জানার থাকে তা আমার কমেন্ট সেকশানে অবশ্যই প্রশ্ন করবেন। রাজীব দাও নিশ্চয়ই ভিডিওটা দেখবে। যদি ম্যারেজ সেকশানে রাজীব দা কিছু ওই উত্তর দেওয়া থাকে, রাজীব দা ওর মধ্যে উত্তর দিয়ে দেবে। আমার যদি কিছু উত্তর দেওয়া থাকে ওই কমেন্টের মধ্যে আমিও উত্তর দিয়ে জানিয়ে দেবো। একটা কথা বলবো, রেজিস্ট্রেশনটা করে নেওয়াই ভালো। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা করে নেওয়াই ভালো। যদি যার কাছে অনেক পাখি আছে আর যার কাছে দু একটা শখে পাখি রেখেছেন, না করলেও মনে হয় না করে নিলে ভালো, কারণ এই দুজোড়াটা কিন্তু শখে বাড়বে, ছাড়া কমবে না। পাখি হচ্ছে এমন, যদি বাড়ানোর প্ল্যান থাকে তাহলে অবশ্যই করে নিন। কিন্তু ধরুন কেউ অ্যাকাউন্টটা খুলে রাখুক, শুধু অ্যাকাউন্টটা হ্যাঁ, ওটা কিন্তু বিনা পয়সায় হয়। ওটার জন্য কোনো রকম পয়সার প্রয়োজন নেই। মানে গভর্নমেন্টকে কোনো পয়সা কিন্তু আমাদের দিতে হয় না। হয়তো আপনি যে সাইবার ক্যাফেতে যাচ্ছেন বা দাদাও কিন্তু রেজিস্ট্রেশন করেন, তো সেক্ষেত্রে তার কিছু সাইবার ক্যাফের চার্জ কিন্তু লাগতে পারে। কিন্তু নর্মালি গভর্নমেন্টকে দিতে হয় না। গভর্নমেন্টকে কখন দিতে হবে? যখন আপনি পাখিগুলোকে অ্যাড করতে যাবেন। হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। বাদবাকি আর খরচের কিন্তু আর জায়গা নেই। অ্যাকাউন্ট আপনারা খুলে রাখবেন। অনেকের ভিডিও করা আছে, তবে আমি বলে দিই প্যারট দীপঙ্করের যে ভিডিওটা করা আছে, আমি অনেক লোকের ভিডিও দেখেছি, কোনো ভিডিওতে রেজিস্ট্রেশনের ফুল প্রক্রিয়া দেখানো নেই, মানে পুরো কমপ্লিট ভিডিও। আর এটা করতে অনেক সময় লাগে। অনেকে হয়তো ভাবছেন যে ধরবো দেখবো হয়ে যাবে 5 মিনিটের কাজ। না, সহজ নয় বিষয়টা। না, অনেক সময়ের ব্যাপার। কারণ একবার টাকা পেমেন্টের ব্যাপার আছে। যদি একবার নিজে তুলতে হবে, এখন যেটা পদ্ধতি তোমার যখন করা ছিল, এখন একটা প্রোফাইল প্রথমে খুলতে হবে, সেটা করতে হবে। সেটার জন্য অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। আর তারপরে আপনি যখন পাখি অ্যাড করতে যাবেন তখন তো আরো জটিল প্রসেস। পাখি অ্যাড করাটা কিন্তু আরো জটিল। সেটার জন্য আপনি প্রথমে টাকা এক জায়গায় একটা সাইডে গিয়ে টাকা পেমেন্ট করতে হবে। তার যে কোড বা দাম বের করে করতে হবে, মনের ইচ্ছা লেখা যাবে না, ওখানে থাকে, ওখানে পুট করে ঢুকাতে হবে। হ্যাঁ, মানি স্লিপটাকে আবার কপি করে নিয়ে আসতে হবে বা ডাউনলোড করে নিয়ে আসতে হবে, এখানে আবার ইনপুট করতে হবে। এই প্রসেসটা কিন্তু অন্তত একটা ক্ষেত্রে 1.5-2 ঘন্টাও লাগতে পারে। এটা হচ্ছে যারা মোটামুটি বোঝে জানে তাদের কাছে, যারা মোটামুটি ওর ভিডিও দেখে শিখে। এটা কিন্তু পড়াশোনার ব্যাপার না যে পড়াশোনা জানলে যেটা করা যায় বা পড়াশোনা না জানলে করা যায় না, তা না। এটা হচ্ছে মোটামুটি একটুখানি একটু করেছে বা দেখেছে একটুখানি বুঝে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তবে কি বলছি, আমি যত ভিডিও করা আছে ফুল প্রসেস কোনোটাই নেই, কমপ্লিট ভিডিও কারণ নেই। এখনো অবধি যত আছে শুধু একজনের ভিডিওতে আমার মনে হয়, তাও ওইখানে বুঝতে পারবেন না প্যারট দীপঙ্করের ভিডিও। কারণ হচ্ছে আমি একটা কথা বলি যে এই যে আমি রেজিস্ট্রেশনে কাজ করি, তো প্রতিনিয়ত সিস্টেম ওরা চেঞ্জ করে দিচ্ছে। আজকে প্রপোজাল মানে বোতামটা যে আছে, ওই বোতামটা যেখানে পুট করে যে আসবেন অপশান চেঞ্জ করে দিচ্ছে বারবার করে। কেন জানি না, অপশান চেঞ্জ করে দিচ্ছে, সিস্টেমটাকে কঠিন করে দিচ্ছে। আমার কাছে একটা কথা, আমি কারো বিপক্ষে নই। আমি সবসময় মানে আমাদের কোর্ট বলুন, আমাদের সরকার বলুন, রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার, সবারই আমরা চাই রুলস অনুযায়ী কাজ হোক, আমরাও করতে চাই। কিন্তু সিস্টেমটাকে একটু সহজ করলে আমাদের একটু ভালো হয়। কারণ হচ্ছে আমরা সবাই চাই করতে, সবাই যে পড়াশোনা বেশি জানি বা সবাই যে কম্পিউটার জানি এমন তো নয়। যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার অ্যাড্রেস প্রুফ এই, আমার বাড়িতে এই পাখি আছে, কোথায় জমা দিতে হবে, একটা ফর্ম টিপলাম, ওইখানে জমা দিলাম, আমার ভেরিফিকেশন হলো, সব কিছু হলো। জিনিস পদ্ধতিটা একটু সহজ করলে সবাই 100 জনের মধ্যে 90 জন আজকে করেনি, তো 100 জনের মধ্যে হয়তো 10 জন করেনি এমন থাকতো। হ্যাঁ, একদম ঠিক কথা, ঠিক। তা আমরা চাই সবসময়ের জন্য, দেখুন ভিডিওর মাধ্যমে, ভিডিও তো অনেকেই করে, আমরাও করি যে এমন যে সব ভিডিও যে আমার সঠিক হয় তা নয়, কিন্তু কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যার জন্য এত দূরে আসা, দাদার সাথে একটু কথা বলা। আমি সবার বাড়িতে এখন যাওয়াটা খুব কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে রাজীব দা হচ্ছে এমনই একটা লোক, আপনারা তো ভিডিও দেখে আমাকে প্রচণ্ডভাবে গাইড করে, মানে প্রচণ্ড। মানে এর মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে মানে রাগটা নেই, মানে একটুখানি কি বলবো ওটাকে, মানে খুব মানে অহংকার জিনিসটা নেই। সব থেকে এক কথা এটা বলা যায় যে যতটা পারি দেখুন আমি প্রতিদিন বাড়িতে থাকি না, তো যতটা পারি আমি বাড়িতে থাকলে কথা বলতে অসুবিধা নেই, তো যতটা পারি হেল্প করার চেষ্টা করি, এইটাই, কোনো ব্যাপার নেই। আর পাখি নিয়ে বকবক করতে আমার খুব ভালো লাগে, এটা কিন্তু আমার একটা। আর হচ্ছে দাদার কাছে কিছু পাখি আছে, আমি তো নিয়েছি একটা পাখি, আমি দেখাচ্ছি এখনই, কথাটা শেষ হয়ে গেলে বলো। হয়তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আমি একটুখানি কথা বলতে পারি, একটুখানি মানে গলার ভলিউম একটু হাই হয়ে যায়, মানে খুব ঢুকে যায় আমি ভিডিওর ভিতরে পুরো ঢুকে যায়, মানে মন থেকে করলে যে জিনিসটা হয় সেই জিনিসটা করার চেষ্টা করি। আমার কাছে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো দুটো আমার মেন উদ্দেশ্য। একটা হচ্ছে যারা ভয় পাচ্ছে এই করতে, এই ঝামেলা, এই করতে, ওই ঝামেলা, না কোনো ঝামেলা নেই, জিনিসটা সোজা। পকেটে টাকা থাকলে সব হয় ভাই। আজকে 1 কাপ চা খাবেন 10 টাকা, একটা জায়গায় ঘুরতে যাবেন 50-100 টাকা 200 টাকা কোনো ব্যাপার না। আপনি নিজে করলে পুরো ফ্রি, 1000 টাকা শুধু জমা দিতে হয়। কারোর মাধ্যমে যদি কাজ করেন, আমার মতন 10 জন লোক কাজ করছে,
কেউ 500, কেউ 700, কেউ 300, কেউ 200, সবাই সবার পারিশ্রমিক নিচ্ছে। করুন, করে রাখুন। আমি যদি নিজে না করতে পারেন অন্যকে দিয়ে করান, আর যদি নিজে করতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, করতে পারবেন। আশা করি চেষ্টা করলে পারা যাবে। এবার আমি একটা কথা বলি, এটা হচ্ছে আমার মনের কথা, এবার দাদা একমত হবে কিনা জানি না, যে আপনারা যারা দামি পাখি কিনছেন, বিশেষ করে হচ্ছে ম্যাকাও পাখি, লরিকিট, তাই তো লরিকিটই তো বলে, তারপরে আপনার ধরুন গ্রে প্যারট, এরকম দামি পাখি যেমন একটু হাই মিউটেশন 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা, 50 হাজার টাকা দামের পাখি, আপনারা কিন্তু অবশ্যই ট্রান্সফার পেপার সমেত কিনবেন। কি দাদা, কি বলবো? একদম, কেননা সেটা কেনার কারণ আমি এই জন্যই বলছি, সেটা নিয়ে যদি আপনি যদি কোনো আইনত কোনো সমস্যায় পড়েন তো অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। একে ভালোবাসার পাখিটার কি হবে সেটা তো জানি না, পরে গভর্নমেন্টের থেকে সেটা তুলে নিয়ে যেতে পারে বা আপনার উপরে বেশি ফাইন চাপাতে পারে, এসব কিছু করতে পারে, প্ল্যান্টি চাপাতে পারে। নিয়মটা এখনো সঠিকভাবে কারো জানা নেই তো, কিন্তু করতে পারে গভর্নমেন্ট, এটা কিন্তু করতে পারে। এই জন্য বলবো, বড় পাখি বা দামি পাখি যারা করছেন অবশ্যই রেজিস্ট্রেশনটা কারোর কাছে ট্রান্সফার নিন আর নিজের নামে রেজিস্ট্রেশন করে সেখানে আপলোড করে দিন। দাদা একটা কথা বলি, একটা আমার ইয়ার এখন প্রশ্নটা আমার মাথার মধ্যে ঢুকলো, যে ধরুন অনেকেই আছে এরকম হাটের থেকে পাখি কিনেছে, লোকের বাড়ির থেকে পাখি কিনেছে, এবার রামসাম যদু মধু যার থেকে পাখি কিনেছে, কাউকে আমি ছোটো করে বলার চেষ্টা করছি না, যে তার বাড়িতে রেজিস্ট্রেশন করা ছিল না কিন্তু সে বিক্রি করেছে, সে নিজেও জানতো না যে নিয়ম আসবে বা আসতে করতে হবে। 4 বছর আগের থেকে যত নিয়মটা চালু হয়েছে অবশ্যই 2020 থেকে, কিন্তু অনেকেই করেনি। তাদের বাড়িতে যারা পাখি কিনেছে, এবার তারা ট্রান্সফার পেপার কীভাবে করতে পারে আর হচ্ছে কি করা উচিত, এরকম ভয় অনেকেই আছে, যারা হচ্ছে অনেকে ভয় পাচ্ছে করতে রেজিস্ট্রেশনের মুভমেন্টে। তাদের বাড়িতে এখন বর্তমানে কি পাখি আছে দেখানোর চেষ্টা করছে তারা, যে আমি অ্যাপেন্ডিক্স, আমি এরকম অনেক লোকের কাজ করেছি যাদের হচ্ছে ট্রান্সফার পেপার নেই, তাদের অ্যাপেন্ডিক্স 1-এ পাখি তোলা নেই, কিন্তু আমি কি করে যখন কাজ করেছি, আমি অ্যাপেন্ডিক্স 1 তোলার পর কী কী পাখি আছে এন্ট্রি করলাম, তার ফার্মের নাম দিলাম, তার মোবাইল নাম্বার দিলাম, যাওয়ার পরে পরিবেশ পোর্টাল যে সাইটটা আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে সব জায়গার টাকা জমা পড়ে, ওইখানে 1000 টাকা তার নামে অ্যাকাউন্ট খুলে 1000 টাকা জমা দিলাম। জমা দেওয়ার পরে 2.0-তে আবার এন্ট্রি করলাম, 2.0-তে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর মানে দেখিয়ে দিলাম যে 1000 টাকা যে জমাটা দেওয়া হলো সেটা হচ্ছে এই পাখিগুলো আমার 2.0-তে করার জন্য জমা দিলাম। দেওয়ার পরে একটা মানে পেজ পেরিয়ে আসতো, সেটার মধ্যে লেখা আছে যে আপনার পাখিটা এই পাখি 1 থেকে 2-তে কনভার্ট করা হওয়ার পর তারপরে কিন্তু ওরা ভেরিফিকেশন করতে আসবে আপনার পরে বাড়িতে, তখন কিন্তু তারা ট্রান্সফার পেপার দেখতে চাবে যে আপনি যে পাখিটা খেয়েছে আপনি ট্রান্সফার পেপার দেখান। সেই মুহূর্তে কিন্তু আপনার কাছে যদি ট্রান্সফার পেপার না থাকে আপনি দেখাতে পারবেন না। সেই মুহূর্তে কি হতে পারে বা এরকমভাবে করাটা কি উচিত কি না উচিত না, কিন্তু আজকে যদি নাও করে থাকেন তাও হয়, করলেও হয় না করলেও হয়, এবার করবে এটা কি? এবার আমি কিছু বলি, দেখুন আমাদের পরিবেশ 1 যখন করতে বলেছিল সেই সময় কিন্তু বলেছিল যার যার কাছে যা পেটস আছে সেটাকে ভলেন্টিয়ারি ডিক্লারেশন দেওয়ার জন্য, মানে যা পেটস আপনারা রেখেছেন সেটা গভর্নমেন্টকে নিজে থেকে জানান, এইটাই। কিন্তু যারা সেই সময় জানাননি তো তাদের জন্যই এখন এই কথাগুলো বলছেন উনি, যে কিভাবে কি করা যেতে পারে। আমার জানাইনি, অনেকে জানাই। আমি এখনো পর্যন্ত আমার মনে হয় 90% যারা বার্ড লাভার বা বার্ড ঘরে রেখেছে বা বিভিন্ন পেটস ঘরে রেখেছে 90% লোক এমন আছেন যারা কিন্তু পরিবেশে রেজিস্ট্রেশন এখনও করেনি, মাত্র 10%। মানে কিন্তু যারা করেননি তাদের সংখ্যা বেশি, মানে আপনারাই ভিড়ে অনেক বেশি। এবার কারা কারা করেছে, যাদের কাছে দামি পাখি আছে এবং অনেক পাখি আছে তারা হয়তো করেছে, বা যারা কিন্তু খোঁজ খবর রেখেছে বা ব্যবসায়িক ভিত্তিতে করছে তারা কিন্তু অবশ্যই করে নিয়েছে। এবার আমি বলবো যে পরিবেশ 1-এ আর ফিরে যাওয়ার বা ওখানে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, কারণ পরিবেশ 1টা কিন্তু এখন ওই যে সময় দিয়েছিল ভলেন্টিয়ারি ডিক্লারেশনের সেই সময়টা কিন্তু এখন আর নেই। অতএব আপনি নিজে থেকে ওখানে এখন ডিক্লারেশন দিলেও লাভ কিছু নেই। আপনার এখন যেটা করণীয়, যার কাছে এখন পাখি আছে অথচ রেজিস্ট্রেশন করেননি, আমি বলবো আগামীতে যদি কারো কাছ থেকে পাখি কেনেন চেষ্টা করবেন, ধরুন আপনার কাছে 4টে পাখি আছে, আপনি আবার 2টো পাখি কারো কাছ থেকে কিনছেন, তাকে বলবেন দাদা আপনাকে 4টে পাখি বা 6টা পাখি ট্রান্সফার দিয়ে দিন। তাহলে কি হলো, আপনার ঘরের পাখিটাও ওই লিস্টের মধ্যে চলে আসলো, তখন আপনি ওটাকে আপলোড করে দিলেন। বা যদি কিনা অল্প পাখি থাকে তাহলে যদি শুধু শখ পারপাস রেখেছেন তাহলে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করে ছেড়ে দিন, পাখি নাই দেখালেন না। যদি আগামী দিনে যদি কখনো পাখি বাড়িয়ে নেন তখন নাই দেখাবেন, এরকম করা যেতে পারে। আর বলবো যদি 2-3 জায়গা থেকে পাখি তোলেন, একটা জায়গা থেকে, এটা কিন্তু কম দামি পাখির জন্য কিন্তু আমি বলছি, এটা কিন্তু শুধুমাত্র কম দামি পাখির জন্য। যেমন
একটা গ্রিন ফিশার বা গ্রিন ফিশার বা ব্লু মাছ এই টাইপের যে পাখিগুলো, তাদের দামই আছে 800 টাকা, 700 টাকা, 1000 টাকা, যাই হোক এরকম দাম আছে। তা এর উপরে আবার 1000 টাকা ট্রান্সফার নেওয়ার জন্য আবার 1000 টাকা আমি নিজে যখন আপলোড করবো তখন, তাহলে একটা পাখির 700 টাকা, 800 টাকা বা 1000 টাকার পাখির দাম 3000 টাকা হয়ে যাবে। এই তো অনেকে পাখি করাই ছেড়ে দেবে, পাখি কেনাটাই বন্ধ করে দেবে। কেননা আমি 1000 টাকার পাখি 3000 টাকা দিয়ে আমাকে ঘরে এনে রাখতে হবে, এটা অনেক টাফ ব্যাপার। তো সেই কারণে আমি বলবো যে যদি কিনা 2-3 জায়গা থেকে পাখি তোলেন বা আপনার কাছে কিছু বেশি পাখি তুলছেন, সেক্ষেত্রে আপনারা এই ট্রান্সফারটা অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। আর এখন কিন্তু ট্রান্সফার নেওয়াটাও কিন্তু খুব যে সহজ ব্যাপার সেটাও কিন্তু নয়, কেননা ট্রান্সফার নিতে গেলেও যে আপনাকে ট্রান্সফার দেবে, সে যখন ফাইলটাকে ট্রান্সফারের জন্য আপলোড করবে সেটা কিন্তু ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু আপনাকে দিতে পারবে। তারপর আবার আপনি যখন সেটা আপলোড করবেন সেখানেও কিন্তু আপনি আপলোড করার পর বাড়িতে বেশি ভেরিফিকেশন হবে, তারপর সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে। তো বিষয়টা খুবই জটিল এখনো পর্যন্ত আছে। আমার মনে হয় আগামী দিনে কথাটা তো ঠিকই বলেছেন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রশ্নটা একটু অন্যরকম। ধরুন আমার বাড়িতে সানকনুর আছে 10 পেয়ার, আমার বাড়িতে গ্রে প্যারট আছে 2 পেয়ার। আমি যেই সময় কিনেছি সেই সময় সবাই তো আর ব্যবসায়িকভাবে করে না, 2 পেয়ার গ্রে প্যারট কিনেছে, ওতে অ্যাডাল্ট হয় 3-4 বছরে, সে অত ব্যবসায়িক নিয়ে চিন্তা ভাবনা করেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তার তো ট্রান্সফার নেই, খুঁজছে চাচ্ছে পাচ্ছে না, সবাই ট্রান্সফার 100 জনের মধ্যে 90 জন করেনি, 10 জন করেছে। তাই 90 জন যে করেনি 10 জন তো তাদের ট্রান্সফার পেপার দিতে হবে, তাদের হিসাবে অঙ্কে মিলবে না। তা সেই এই অবস্থাতে তারা তো এমনিতেই দোষী, আমি কথা অন্যভাবে নেবেন না কেউ। তারা যে নিয়ম বলেছিল সরকার সেই নিয়মে মানেনি, মানার পর যে 2000 করতে করেনি, হয়তো যে কোনো কারণে হতে পারে, যে সেরকমভাবে জানা ছিল না, অনেক কিছুই হতে পারে, করেনি। কিন্তু তারা তো এমনিতেই মোটামুটি করেনি, বেআইনিভাবে রয়েছে। তা তাদের এই মুহূর্তে তাদের কি স্যালেন্ডার করা উচিত, নাকি তারা যেরকমভাবে আছে সেরকমভাবেই থাকা উচিত? এইখানে কিন্তু একটা বিষয় বলি, আপনারা কিন্তু আপলোড করতে পারবেন কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন না। তো সেখানে শুধুমাত্র সেই জায়গাটাই কিন্তু আপনার একটা ফল্ট থাকবে, যে ট্রান্সফার আপনি দিতে পারলেন না, কিন্তু আপনার বাড়িতে ভেরিফিকেশনে আসবে। তখন যদি হতে পারে যারা ভেরিফিকেশন আসছেন, সে অফিসাররা যদি মনে করেন যে না এই পাখিটা ইনার কাছেই ছিল বা বাইরে থেকে অন্তত চোরাই পথে আনা নয়, যদি তারা মনে করে অ্যাপ্রুভ দেওয়ার মতো তাদের সিচুয়েশন আছে, তাহলে অ্যাপ্রুভ দিতেই পারে। এটা যদিও আমাদের এটা আমি জানি না, অনেক পরিস্থিতি এরকম লোক অনেক জায়গায় পড়ে রয়েছে, অনেকে ভাবছে কি অনেকেই করেছে, তো এরকম রেজিস্ট্রেশন করেছে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট দেয়নি, এরকমও আছে। দিতে পারছে না, তো যার কাছ থেকে সে ট্রান্সফার দিতে পারছে, তার নিজের করা নেই, সে ট্রান্সফার। এবার আমার কাছে আমার ব্যক্তিগত মতামত, রাজীবদার মতামত আলাদা হতে পারে, আমরা দুজনের মতামত আপনাদের কাছে শেয়ার করছি, যাতে আমাদের আলোচনাটা আপনাদের কিছু হলেও কাজে লাগে। আমি এখানে যা নিয়ম আছে, মানে লিগালি যা নিয়ম আছে, আমি সেটাই শুধু আপনার সাথে শেয়ার করছি। এবার অনেক কিছু তো ফাঁকও থাকে, সেই ফাঁকটা আলাদা ব্যাপার। সেটা আমার যদিও সেটা একটা দুটো করার পরে হয়তো সবাই জানতে পারবে, যে বুঝতে পারবে যে এটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তো বিষয়টা নিয়ে এখনো দ্বন্দ্ব, মানে অনেকে কৌতূহল আছে যে কি হতে পারে, অনেক লোক আছে। হ্যাঁ, যদি 90, আমি বললাম 90% লোক, এবার ভাবুন সবার বাকিটা তুলে নিয়ে যাবে না, নিশ্চয়ই একটা প্ল্যানটি হোক, ব্যবস্থা হবে। দেখুন আমি একটা উদাহরণস্বরূপ বোঝাই। দেখুন আপনাদের কিছু লোক আছে, দেখবেন তো আমাদের ওই একটা যুদ্ধ হয়েছিল না 71-এ, কিন্তু অনেক লোক বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছে, দখলি জমিতে দখল করে, মানে কি কারো জায়গা নিয়ে কেউ দিয়েছে, দান করেছে, তারা কিন্তু তারা ফিরে এখানে রয়েছে। তাদের কিন্তু একটা সময় দানপত্র হিসেবে ছিল, কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কিন্তু সবাই দলিল পেয়ে গেছে, যাদের পায়নি তারাও কিন্তু এখন দলিল পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে অনেক বছর ধরে তারা যে ধরেছে তারা আমাদের এই বাসিন্দাও হয়ে গেছে। ঠিক সেরকমভাবে উদাহরণটা দিলাম এই কারণে, যাদের করা নেই, যদি কোনো নিয়ম যদি চালু করতে হয় সরকার, 100 জনের মধ্যে যদি 90 জন যদি না করা থাকে, তাহলে কিন্তু কোনো আইন লাগু করতে পারে না। 100 জনের মধ্যে যেদিনকে 90 জন করবে আর 10 জন করবে, সেদিনকে কিন্তু জিনিসটাকে রুলসে একটা ফাইন একটা ধার্য করতে পারে। সুতরাং লোকের মুখে জানার থেকে, লোকের মুখে শোনার থেকে, যে নিজের থেকে যদি আপনি স্যালেন্ডার করেন যে আমার বাড়িতে বর্তমানে এই পাখি আছে, আমি নিয়ম জবের দিয়ে চেনে দিই, তবের থেকে আমি অ্যাকাউন্ট খুলেছি, আমার বাড়িতে কি আছে বলেছি, আমি অ্যাপ্লিকেশনের জন্য 1000 টাকা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট আমি জমা দিয়েছি, তার প্রুফ আছে আমার কাছে, স্লিপ আছে যে আমি 1000 টাকা জমা দিয়েছি। আমি বেআইনিভাবে পাখি করছি না। কারণ হচ্ছে আমি যদি বেআইনিভাবে পাখি করতাম তাহলে আমি টাকাটাও জমা দিতাম না, আমি অ্যাকাউন্টটাও খুলতাম না, তাদের তো কিছু করার নেই।
তা লোকের মুখে শোনার থেকে নিজের থেকে সেলাইনটা করে দিলে কি ভালো না খারাপ, এটা বলো। আমি বলবো যেহেতু না করার সংখ্যাটা অনেক বেশি, উপায় একটা নিশ্চয়ই হবে, আমার এটা ধারণা। আর আমার মনে হয় রেজিস্ট্রেশন একটা প্রোফাইল খুলুন এবং সেখানে পারলে আপনার পাখিগুলো আপলোড করে রাখুন। হ্যাঁ, ও 1000 টাকা জমা দিয়েই তো আপলোড করতে হবে, না করতে পারবেন না। ওইটা একটা প্রসেসই আছে, মানে ওখানে আগে 1000 টাকাটা জমা দিতে হবে, একটা কিন্তু জায়গা আছে যেখানে আপনার ওর টাকা জমা করেছেন, সেই যে টাকাটা আপনি যে তার যে সংখ্যাটা মানে একটা যে কোডটা পাবেন, সেই কোডটা দিয়ে তবেই আপনার পরের স্টেপে যেতে হবে, নাহলে আপনি যেতে পারবেন না। অর্থাৎ 1000 টাকাটা দিতেই হচ্ছে। তো আপনি যদি করে রাখেন, তারপর যখন ভেরিফিকেশনে আসবে তখন একটা তার সাথে আলোচনা করবেন, সবাই বলতে পারবে যে আমি করেছি, আমি চেষ্টা করছি, এবার কি করতে হবে আপনারা বলুন। নিশ্চয়ই কোনো উপায় তো থাকবে, অবশ্যই থাকা উচিত। যাই হোক, আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হলো। লাস্টে আমার কি পাখি নিলাম ওটা দেখে শুরু করছি। রাজীবদা কিছু বলবে, আর কিছু বলো। রাজীবদার অনবরত, রাজীবদার সব ভিডিও আমি দেখি, কারণ রাজীবদার চ্যানেলে সত্যি মানে কিছু ইনফরমেশন জানা যায়। দেখুন, সবার থেকেই সবাই শেখে। আজকে রাজীবদা শিখেছে, রাজীবদা হবে শুরুতে দিয়েই সব কিছু শিখে গেছে। রাজীবদাও কারোর দিয়ে শিখেছে, যাই হোক, এটা একটা আলাদা পাওনা, ভালো গুরু পাওয়া তো একটা এই থাকে আলাদা। আর নিজেদের মধ্যে যদি আমরা কনসাল্ট করি সব রকম বিষয়, সুবিধা অসুবিধাগুলো, তাহলে কিন্তু অনেক অসুবিধাটাও কিন্তু আমরা সহজে কিন্তু পার করে যেতে পারবো। তো সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে কি বলুন তো, আরেকটা বড় কথা যদি শেখার চেষ্টা করেন, কোনো ব্যাপার না। এই যে আমি মিউটেশন নিয়ে অনেকে দেখবে বলতেন আমাকে যে মিউটেশন, আরে বাবা, আমি যদি মিউটেশন নিয়ে যদি আমি কাজ না করি, আমি যদি না জানি, ভুলভাল ভিডিও করলে তো হবে না। আমার তো জানতে হবে। আরে জানাটা এমন কিছু কঠিনও না, যদি আপনার মনোযোগ থাকে, আপনার যদি জানার চেষ্টা থাকে। একটা লোক যদি আপনার ধরতে হবে, হাজার একটা ভিডিও আপনার আছে যেগুলো দেখে দেখে সে একবারের জায়গায় 10 বার একটা ভিডিও দেখবেন। দেখে একবার যদি একটা জিনিস অঙ্ক যদি বুঝেন, ফর্মুলা, ওই ফর্মুলা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার মিউটেশন নিয়ে কাজ করতে হবে না। সবই ফর্মুলা, যেমন অঙ্কে যেমন ফর্মুলা, সব কিছু ফর্মুলা ছাড়া কিছু হয় না। সবই এই মিউটেশন নিয়েও একটা ফর্মুলা। একবার একটা যদি ইজি হয়ে যায়, সমস্ত কিছু ইজি হয়ে যায়। কোনো ভয় কিছু না। এত সুবিধা, এত ভিডিও, এত কিছু, এত স্মুথভাবে আমরা ভিডিও করার চেষ্টা করি। যে ঘরে বসেই অনেক কিছু শেখা, পরিবেশ টোটাল সাইড নিয়ে আমার চ্যানেলে যা ভিডিও করা, যা যা ইনফরমেশন বলে রাইদার সঙ্গে যে বললাম, এরকম আমার ভিডিও অনেক করা আছে। যা আমি বলেছি প্রতিটা কথা সত্য, কোনো লুকোচুরির ব্যাপার নেই, কোনো কিছুর ব্যাপার নেই। আর হচ্ছে আরেকটা কথা বলি, কেউ যদি আমার সাথে ফোন করেন, আমি কিন্তু পারিশ্রমিক নেই, একদম পরিষ্কার কথা। কারণ আমি খাটি, আমার কাজ করি, কাজের পরিবর্তে পারিশ্রমিক নেই। কিন্তু কাজটা যদি কমপ্লিট হয় তাহলে নিন, যদি কমপ্লিট না হয় তাহলে তাই নিই না। আর যদি মনে করেন যে আপনারা নিজেরা করতে পারে, কোনো কথাই নেই, নিজেরা করুন, করা যায়, 5 পয়সা লাগে না, শুধু 1000 টাকা এখানে জমা দিতে, আর কিচ্ছু লাগে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আর বেশি বড় আর বেশি কথা বাড়াবো না। আর কি পাখিটা নিয়ে এসেছিলাম ওটা একটু মিউজিকের সাথে দেখিয়ে শেষ করে দিচ্ছি। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অলে সেট করে রাখবেন। আর একটা কথা বলে রাখি, যদি বেশি ভালো লাগে থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, একটা কমেন্ট অবশ্যই করবেন। দুজনে মিলে আমরা চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার। অবশ্যই আমি এই ভিডিও আমিও দেখবো। যদি আমার কিছু ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, দাদার চ্যানেল, সত্যি কথা বলতে আমি নিজে অনেক ইউটিউবের চ্যানেল পাখি রিলেটেড, এবং যারা ফেসবুকে বিভিন্ন ভিডিও, আমি কিন্তু ভিডিও ফলো করি। আমি দাদার ভিডিও কিন্তু পুরো ফলো করি। কারণ দেখুন, অনেক কিছু আলোচনা আছে যেগুলো আমি হয়তো জানি না, দাদা জানে বা দাদা জান, এরকম নিজেদের মধ্যে এই যত বেশি পাখি নিয়ে আলোচনা করব বা দেখব, শিখব, আমরা কিন্তু ততই আমাদের পাখির প্রতি পাখি কিন্তু সম্বন্ধে তত জানতে পারবো। দাদা আমি দেখি, দাদা কিন্তু ফিন্স নিয়ে ভিডিও কিন্তু আমি দাদা দেখেছি, যেটা কিন্তু আমি জানি না, সত্যি আমি জানি না। আমি দাদা গোল্ডিয়ান ফিন্স অনেক করে, তো সেইগুলো জানার আমি কিন্তু চেষ্টা করি এবং আমার ভালো লাগে। আমি কিন্তু মন দিয়ে পুরো ভিডিও দেখি। এটা দাদার চ্যানেল আপনারা দেখেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। আমার মনে হয় আপনাদের ভালোই হবে, উপকারী হবে। আর একটা কথা বলে রাখি, লাস্টে না বললেই নয়, সেটা হচ্ছে যে মন কিন্তু সবার জগিয়ে চলাটা একদমই সম্ভব না। কারো হয়তো ভালো লাগে আমাকে, কারো হয়তো খারাপ লাগতেই পারে, কিন্তু দোষটা আমার না। যেই চোখে দেখবেন সেই চোখেই নিজেকে নিতে পারবেন। তো আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করছি। দেখাবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। নেক্সট ভিডিও রাজীব দাঁড়িয়ে আসছে মিউটেশন নিয়ে 2025-এ কী পাখি করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন, আর কোন পাখি নিয়ে এগোলে আপনারা হয়তো সাকসেসের পথে এগোতে পারবেন, সেই নিয়েই আমি ভিডিও করবো। তো আজকে আমাদের এখানে শেষ। দেখাবে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। টাটা।